এরপরের আলোচনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আজান শুনবে, আজান শেষ হয়েছে, আজানের দোয়া যদি সঠিকভাবে বলে তার জন্য জান্নাত রয়েছে। যে ব্যক্তি আজান শুনলো, সুন্দরভাবে আজান শুনলো, আজান শুনে আজানের উত্তর দিয়েছে, এখন আজান শেষ হলে দরুদে ইব্রাহিম পাঠ করলো। দরুদে ইব্রাহিম মানে যেটা সালাতের মধ্যে পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইটি হলো দরুদে ইব্রাহিম। এই ছাড়া যে দরুদগুলো আমাদের সমাজে চালু রয়েছে, যেমন মিলাদের একটা দরুদ, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, যে দরুদের কোনো অস্তিত্ব সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় না। এরপরে দরুদ চালু রয়েছে যেটা ওয়াজ নসিহত চলে না, জালসা মজে না দরুদ ছাড়া। বালাগাল উলাবে কামালহি কাশাফাদ্দ যাবে জামালহি ও হাসানাত জামি ও খেসালিহি ও সল্লু আলাইহি ও আলিহি, যেটা শেখ সাদির কাছ থেকে এসেছে, যেগুলোর কোনো অস্তিত্ব নেই। এ সকল দরুদ পড়া হলো বিদআত। কোনো ব্যক্তি যদি দরুদে ইব্রাহিম পাঠ করে আজান শোনার পরে, দরুদে ইব্রাহিম পাঠ করার পরে আজানের দোয়া বলে, আল্লাহুম্মা রব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কায়েমা আত মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাআসহু মাকামাম মাহমুদা নিল্লাযী ওয়া আত্তা, এই ওয়া আত্তা পর্যন্ত এই দোয়া যদি কেউ পাঠ করে দরুদে ইব্রাহিম পাঠ করার পরে আজান শুনে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার সুপারিশ করা আমি মুহাম্মাদের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর 614 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দরুদে ইব্রাহিম পাঠ করে আজানের দোয়া বললেই, আজানের এই দোয়াটি নিল্লাযী ওয়া আত্তা পর্যন্ত বললেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জান্নাতের সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়, কিয়ামতের মাঠে আমি তার সুপারিশ করবই। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আমার জন্য সুপারিশ করেন, তাহলে কি আল্লাহ কবুল না করে পারবেন? আপনার আমার কি মনে হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, কি দিয়ে আপনাকে বুঝাবো? ছোট্ট একটি হাদিস, যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে হিসাব নিকাশ হয়ে গেছে, কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে সব ক্লিয়ার কমপ্লিট। এখন কে জান্নাতে আগে যাবে এইটা হলো প্রসঙ্গ। কে জান্নাতে আগে যাবে, কে প্রথম প্রবেশ করবে? ওখানে রয়েছেন আদম শাফিউল্লাহ রয়েছেন, ওখানে ঈসা রুহুল্লাহ আছেন, ওখানে মুসা কালিমুল্লাহ আছেন, ওখানে ইব্রাহিম খালিলুল্লাহ আছেন, ওখানে মুহাম্মদ রাসূলুল্লাহ আছেন। কে যাবেন আগে? সব বড় বড় নবী এবং রাসূল সকলে আছেন ওখানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি গিয়ে জান্নাতে টোকা দিব, জান্নাতের দরজায় গিয়ে খুলতে বলবো, ফাস্তাফতি, দরজা খুলে দাও, মানে জান্নাতের দরজা ভিতর থেকে লাগানো আছে। ইয়াকুলুল খাজেন, তখন যিনি পাহারায় রয়েছেন, যিনি দরজাটা লাগিয়ে ভিতরে রয়েছেন, ওই ফেরেশতা জিজ্ঞাসা করবেন, মান আনতা, আপনি কে? আপনি যে দরজা খুলতে বলছেন আপনি কে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলবো, ফাকুলু, আমি বলবো, মুহাম্মদ, আমি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথা বলার সাথে সাথে, আমার নাম বলার সাথে সাথে ফেরেশতা জান্নাতের দরজাটা খুলে দিবেন। সুবহানাল্লাহ। দরজা খুলে দেওয়ার পরে এইবার বলছেন ফেরেশতা যিনি পাহারায় রয়েছেন, যে যেই দিন আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, জান্নাত সৃষ্টি করার পরে আমাকে এখানে পাহারায় রেখেছেন, আমাকে বলে দিয়েছেন যে আজ থেকে নিয়ে একদম হিসাব নিকাশ হওয়া পর্যন্ত তুমি পাহারায় থাকো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ যেন দরজা দিয়ে না ঢুকতে পারে। সুবহানাল্লাহ। হাদিস সহিহ বুখারীর, যে আপনার আগে কেউ যেন জান্নাতে ঢুকতে না পারে, শুধু এই সংরক্ষণের জন্যই আমি সেই দিন থেকে আজ পর্যন্ত পাহারায় রয়েছে। সুবহানাল্লাহ। দেখুন হাদিস তো সহিহ বুখারীর, তো যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত মর্যাদা, তিনি যদি আপনার জন্য সুপারিশ করেন যে আল্লাহ এই ব্যক্তি দরুদে ইব্রাহিম পাঠ করে আজানের দোয়া বলেছে, আল্লাহ তুমি তাকে জান্নাতে দাও, আল্লাহ কি শুনবেন না? হতে পারে কি? এই হাদিসে আরেকটা জিনিস ফুটে উঠে, যে ফেরেশতারা গায়েব জানেন না। এই বুখারীর হাদিসে আরেকটা জিনিস ফুটে ওঠে, যে ফেরেশতারা গায়েবের খবর, অদৃশ্যের খবর জানেন না। যদি জানতেন তাহলে জিজ্ঞাসা করতেন না, মান আনতা, আপনি কে? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর বাহির থেকে দরজায় টোকা দিলেন,
তখন ফেরেশতা জিজ্ঞাসা করলেন মান আনতা, আপনি কে? তো যদি ওনারা অদৃশ্যের খবর জানতেন ফেরেশতারা, তাহলে কি এই প্রশ্ন করার কোনো প্রয়োজন ছিল? অযৌক্তিক। কিন্তু তারা গায়েবের খবর, সামান্য একটা দরজার ওই পার থেকে ফেরেশতা বুঝতে পারছেন না যে মোহাম্মদ টোকা দিচ্ছেন, মানে তারা গায়েবের খবর জানেন না। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোকা দিলেন, ফেরেশতা বুঝতে পারলেন না। ফেরেশতা যদি গায়েবের খবর না জানেন, তাহলে আজকের যুগে ওলিয়া উলিয়া, পীর ফকির, গাউস কুতুব, তারা কি গায়েবের খবর জানেন? এটা কি বিশ্বাস করা যায়? অসম্ভব। ফেরেশতারা যদি গায়েবের খবর না জানেন, আমাদের দেশ নয় সারা পৃথিবীর কোনো ওলিয়া উলিয়া, গাউস কুতুব, পীর ফকির কেউ গায়েবের খবর জানেন না, এটাই ঠিক। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আজানের দোয়া সুন্দরভাবে নিল্লাদি ও আত্মা পর্যন্ত বললে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাল্লাত লাহু, ওই ব্যক্তির জন্য শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়, যে হাদিস সহিহ বুখারীর। হ্যাঁ, এখন যদি নিল্লাদি ও আত্মার পরে আরো কিছু যোগ দেই, ওয়াদ-দারাজাতার রাফিয়া, অথবা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, অথবা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, কোনো একটা যদি যোগ দেই তাহলে আর সুন্নাত থাকে না, তখন হয়ে যায় বিদআত। কোনো একটা শব্দ যদি যোগ দেই, নিল্লাদি ও আত্মার পরে যদি বলি ওয়াদ-দারাজাতার রাফিয়া, অথবা নিল্লাদি ও আত্মার পরে যদি বলি ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নিল্লাদি ও আত্মার পরে যদি বলি ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, তাহলে ওটার সুন্নাত থাকে না, ওটা বিদআত হয়ে যায়। তখন আপনার আমার জন্য সুপারিশ নয়, আপনার আমার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য লানত করবেন, যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। কারণ সুন্নাতকে আমরা ওভারটেক করেছি, সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে সুন্নাতের বিকৃতি ঘটিয়েছি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, অনেক সময় আমরা আজানের দোয়া বলার শেষ পর্যায়ে এসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ জাতীয় কথা বলি, এগুলোর কোনো স্বীকৃতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আসেনি, পক্ষ থেকে আসেনি। এরপরে